আবারও উত্তাল পারস্য উপসাগর। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আমেরিকা যদি তার জলদস্যুতা বন্ধ না করে তবে বিশ্ব আর এক ফোঁটা তেলও পাবে না, এমনই হুঁশিয়ারি তেহরানের। তবে কি ইরান আমেরিকার সরাসরি যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র, নাকি পাকিস্তানের গোপন মধ্যস্থতায় আসছে বড় কোনো চমক? সবকিছুর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। হরমুজ প্রণালী আবারও অবরুদ্ধ করল ইরান, মার্কিন ব্লকেড সরানোর কঠিন শর্ত। ভারত মহাসাগরে জাহাজে গোলাবর্ষণ, তেহরানের রুদ্রমূর্তি ও দিল্লির উদ্যোগের নয়পথ্যে কি? ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ইসলামাবাদে কি বসছে শান্তি আলোচনার আসর? ডোনাল্ড ট্রাম্পের গ্রেট ডিল বনাম ইসরায়েলের অনড় অবস্থা, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের স্পষ্ট বার্তা। এবার আসি আজকের মূল বিষয়। সুপ্রিয় দর্শক, ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের স্বাগত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন কালো মেঘের ঘনঘটা। ইরান তার কৌশলগত তুরুপের তাস হরমুজ প্রণালী নিয়ে আবারও কঠোর অবস্থানে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আমেরিকা যতক্ষণ না পারস্য উপসাগরে তাদের বাধা প্রদান ও জলদস্যুতা বন্ধ করছে ততক্ষণ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। হরমুজ প্রণালীর গুরুত্ব ও বর্তমান অবস্থা। হরমুজ প্রণালী বিশ্বের তেলের লাইফলাইন হিসাবে পরিচিত। এখান দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল সরবরাহ হয়। ইরান এই পথটি নিয়ন্ত্রণ করার অর্থ হল বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা। আজ খবরের সবচেয়ে বড় চমক ছিল হরমুজ প্রণালী বন্ধে সিম্বল হিসাবে কয়েকটি জাহাজে গোলাবর্ষণের খবর। এমনকি ভারতের একটি জাহাজের দিকেও গুলি চালানোর তথ্য পাওয়া গেছে। এর ফলে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি আর কেবল কথার লড়াই সীমাবদ্ধ নেই। পাকিস্তানের মধ্যস্থতা ও শাটল ডিপ্লোম্যাসি। ঠিক এই সময় পাকিস্তানের ভূমিকা বেশ রহস্যময় এবং গুরুত্বপূর্ণ। দেশটির সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর শেষ করে দেশে ফিরেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব, তুরস্ক ও কাতার সফর শেষ করেছেন। ইসলামাবাদ এখন ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে নিজেকে তুলে ধরতে চায়। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গোপন বৈঠক হতে পারে। পাকিস্তান চায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিক মহলে তাদের গুরুত্ব বাড়িয়ে তুলতে। ট্রাম্পের রাজনীতি ও ইরানের প্রতিক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট দিচ্ছেন যে ইরানের সাথে একটি বড় চুক্তি হতে যাচ্ছে। তিনি দাবি করেছেন, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু ইরানের স্পিকার বাকের কালিবফ এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী খতিবজাদে ট্রাম্পের এই দাবিকে স্রেফ মিথ্যা ও বাড়তি কথা বলে উড়িয়ে দিয়েছেন। ইরান স্পষ্ট বলেছেন, আমেরিকার আগে তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুক এবং নিষেধাজ্ঞা তুলুক, তবে আলোচনা সম্ভব। শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $91 নেমে এসেছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধের খবরে আবারও দাম বাড়তে শুরু করেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি কেবল টুইট করেই তেলের দাম নিয়ন্ত্রণ করবে, নাকি বাস্তবে ইরানের সাথে কোনো সম্মানজনক চুক্তিতে পৌঁছতে পারবেন? দর্শক, আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি পারবে ইরান ও আমেরিকার মাঝে স্থায়ী শান্তি চুক্তি ফিরে আনতে, নাকি হরমুজ প্রণালী বন্ধের ফলে বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান।
বিশ্ব রাজনীতির প্রতিটি মোড়ের খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটিতে চেপে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।